এখন 9টা বাজে বন্ধুরা, আর এখন আসছে রথটা। আমরা তখন থেকে ওয়েট করে গেছি, চা খাওয়া, লেস খাওয়া সব শেষ, কিন্তু জগন্নাথের দর্শন এখনো হয়নি। এবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে সোমবার, আর আজ হচ্ছে উল্টো রথ। তো আজকে সারাদিন কি করব না করব সেটাই আজকের ভিডিও করব, মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর কাজ দিয়েই ভিডিওটা প্রত্যেক দিন শুরু করি। আজকে ভাবলাম না, তোমাদের সাথে একটু কথা বলে শেয়ার করি কিছু কথা। তো তোমরা তো জানো যে 10 দিন ধরে জগন্নাথ দেবের সেবা আমরা করি। তো এখন তোমার আজকেই হয়ে গেল, মনটা সত্যি কেমন লাগছে একটা, মানে এত ভোগ রান্না করা, এত সুন্দর করে পুজো দেওয়া, 3 বেলা 4 বেলা, সেই মনটা কেমন খারাপ লাগছে। তো কালকেও একটা দারুণ ঘটনা ঘটেছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে। বুবলা বলছিল মাম্মি এটা রেকর্ডিং করো, কারণ এর আগে যখন কোনো কিছু মানে আমাদের অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলো তখন আমি ব্লগ করতাম না, তাই রেকর্ডিং হয়নি। কিন্তু আমি ইচ্ছে করে রেকর্ডিং করিনি, কারণ এইসব কথাগুলো কাউকে বললে বা দেখালে কেউ বিশ্বাস করবে না, উল্টে আমাকে বলবে যে আমি ভিউজ পাওয়ার জন্য এইসবগুলো দেখাচ্ছি বলছি। তো সেই কারণে না রেকর্ডিং করিনি, তবে হ্যাঁ কথাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কাজে লেগে যাওয়া যায়। তো কত সুন্দর হয়েছে না মালাটা, একটা মধ্যখানে যদি গোলাপ ফুল দেওয়া যেত তাহলে আরও সুন্দর হতো, কিন্তু কি করব, ওই যে বললাম গোলাপ গাছগুলো সব ছাটা হয়ে গেছে। তো চলো এবার চটপট করে ঘরের কাজগুলো সেরে নিই। এই যে মেলেছি এই পাখনা, প্রেসারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো এখানে দেখো আমি ঘিটা মইছিলাম, মানে শর্টটাকে বাটার করে দিয়েছিলাম, আর এত গরম না নিয়ে একটু গলে গেছিলো, সেই কারণে আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, কিন্তু অতটাও হয়নি, কারণ আমি সকালেই মোয়ালাম শর্টটা বুবলা স্কুল যাওয়ার পরে। আর দেখো এখানে মানে হালকা একটু হয়েছে, ওঠানো যাচ্ছে এই আর কি। তবে একদিন যদি পুরো রেখে দেওয়া হয়, মানে কালকে বিকেলে যদি মইয়ে পরে রেখে দিতাম ফ্রিজে, তাহলে আজ একদম পুরো শক্ত হয়ে যেত, কিন্তু সেটা তো হয়নি। তো যাই হোক, এখন আমি এটা ঘিটা পুরুক, ততক্ষণে আমি, ওটা তো হতে সময় লাগবে, ওটা হোক, ততক্ষণে চলো ঘরগুলো ঝাড় দিয়ে নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেসারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি। তো ঘরগুলো ঝাড় দিতে দিতে দেখো ঘিটা কিন্তু আমার হয়ে গেছে, তো আর একটু হবে। আর তোমার গ্যাসটা অফ করে না আমি স্নানটা চটপট করে নিই গা।
তো দেখো এখানে পুজোর জোগাড় করে নিয়েছি। আজকে যেহেতু উল্টো রথও বটে আর সোমবারের আমার পুজো আছে, তো শিব মন্দিরে পুজো করে এসে দেখো জগন্নাথ দেবকে মালা পরিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এখন বাইরে খুব মেঘ জমেছে, কিন্তু কলের জলও চলে এসেছি জানো তো, কারণ ঘরের বাসি কাজ সেরে তারপর তোমার স্নান টান করে পুজো দিতে দিতেই দেখছি না 11টা বেজে যাচ্ছে। তো পিট করে জল পড়ছে, আর সকালে যে কাপড় জামাগুলো কেচে মেললাম সেগুলো শুকিয়ে গেছে। কেন বলো তো, কারণ তখনই বৃষ্টি হচ্ছে আর তখনই আবার এমন রোদ দিচ্ছে যে সব এক নিমেষের মধ্যে শুকিয়ে দিচ্ছে। তো সে কারণে আবার যদি ভিজে যায় ওই জন্য তুলে নিলাম কাপড়গুলো, আর এখন জল নিয়ে নেবো। তো দেখো বন্ধুরা এখানে ঘিটা ঢেলে দিয়েছি, এই 1 বাটি হয়েছে আর অল্প একটু হয়েছে, আর এখানে কড়াইতে একটু আছে ওটা দিয়ে পোলাও করব। আর এখানে এই যে সবজিতে ভাজাভুজি কাটা হয়েছে, ডাটা চচ্চড়ি হবে আর পটলের তরকারি করব, পনির দিয়ে করব কিন্তু এটা। আর দেখো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। আর দেখলে তোমাদের বললাম না যে বৃষ্টি পড়বে, তো দেখো বৃষ্টি চলে এসেছে, কিন্তু কি করব জলটা নিতে হবে, কারণ অনেকক্ষণটাই না বৃষ্টিটা হচ্ছে, আমি অনেকক্ষণ আটকে গেছিলাম, জলটা নেওয়া হয়নি। এরপর খাওয়ার জলগুলো না নিলে তো বন্ধ হয়ে যাবে ধরো জলটা। তো বন্ধুরা কালকে জানো তো, কালকে রাত্রেবেলায় আমি জগন্নাথ দেবকে ভোগ দিয়ে তারপর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তোমরা তো দেখলে যেটা সে টেপা কচুরিগুলো বানালাম, তারপরে আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তারপর রাত্রে খাওয়া দাওয়ার পর তখন 11:30 বাজে। তো তখন বুগলা বলছে হঠাৎ করে, মামি জগন্নাথ দেবকে তো একদিনও পোখাল ভাত দিলে না। ও বেশ কয়েকদিন ধরে বলছিল মা জগন্নাথ দেবকে একবার পোখাল ভাত দেবে না। তো আমারই আর হয়ে উঠছিল না, কারণ এত কাজ, তারপর এত রকমের রান্না তো আমি করছিলামই, তোমরা তো দেখলে। তো সেই কারণে তখন মনে মনে হলো না যাই একটুখানি দই বসিয়ে দিঘা, তাহলে পোকাল ভাতটা করেই দেবো। যখন আমি দই বসাতে আসছি তখন যেন দেখছি দইয়ের যে আমাদের দুধের যে আমাদের পাত্রটা সেটার মধ্যে না আমসত্ত্ব পড়ে আছে। আর আমসত্ত্বটা যেন তো ফ্রিজে রাখা ছিল, আর বেশ কিছুদিন ধরে মনে মনেই করছিলাম যে আমসত্ত্বটা আমি জগন্নাথ দেবকে ভোগে দেবো। তো ওই আমসত্ত্বটা বিপত্তারিণীর সময় আনা হয়েছিল। তো মা বারবার করে বলছে বিপত্তারিণী পুজোর জিনিসগুলো দিবি না, কারণ একবার পুজো হয়ে গেলে সেগুলো ঠাকুরকে ভোগ দেওয়া হয় না। তো সেই কারণে না আমি আর দিলাম না। তো তারপরে হঠাৎ করে ওরকম দেখে পরে আমি কি বলবো, যেহেতু আমি মনে মনে করে রেখেছিলাম যে আমসত্ত্বটা দেবো, তো সেই কারণে তো দুধটা থেকে দইটা বসালাম। তো বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করলাম কে ফেলেছিস, কে আর ফেলবে বলো। আমাদের বাড়িতে তো তুমি জানোই যে শুধুমাত্র আমি আর মা আর বুবলার বাবা, তো ওরা তো ওইসব দিকে ধ্যানই দেয় না। তাছাড়া আমসত্ত্বটা আমিই রেখেছিলাম ফ্রিজে, কোনখানে রেখেছিলাম কেউ জানতোই না। তো এই আর কি, তো আমসত্ত্বটা দিয়েই না আজকে দইটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটাই হচ্ছে কথা, যে ওটা যদি আমি রেকর্ডিং করতাম তোমাদের সঙ্গে যদি শেয়ার করতাম তাহলে তোমরা কেউ বিশ্বাস করতে না। কারণ হচ্ছে এটাই যে ভগবানকে আমরা চোখে দেখতে পাই না, আমাদের কিন্তু ওটা ফিল করার বিষয় একটা। আর এখন আমি যাই করি না কেন সেটা সবাই মনে করে আমি ইউটিউবে ভিউজ পাওয়ার জন্যই করছি। তো সেই কারণে না অনেক কিছুই আমি এখন আর দিতে ইচ্ছা করে না। আর আগে ভালো লাগতো বেশ, সবটা তোমাদের সাথে শেয়ার করতাম আর করতাম, এখন একদম নর্মাল ভাবেই শেয়ার করি। আর তারপর তোমার এই যে আমাদের বাড়ির পুজো পাশাগুলো, এগুলো সবাই মনে করছে হয়তো আমি ইউটিউব করছি, আমি ভিডিও বানানোর জন্য কন্টেন্ট পাবো সেই কারণে এগুলো করছি, কিন্তু এটা একদমই না। আমার যারা খুব ক্লোজ রিলেটিভ আছে, আমার যারা পাড়া প্রতিবেশী আছে, তারা সকলেই জানে এই রথটা আমরা শুরু করেছিলাম কিন্তু লকডাউনের আগের বছর থেকে, বুবলার কইতে হয়েছিল তারপর থেকে আমরা শুরু করেছিলাম রথটা। কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না, ধরো ব্লগ করা আমার মাত্র 2 বছর হলো। তো এখন সেটা সবাই মনে করে হয়তো ব্লগ করছি, সেই কারণেই এরকম দিচ্ছি আর কি। তো সেটা একদমই না। আর দেখো এখানে জগন্নাথ দেবকে আমি ভোগ সাজিয়ে দিয়েছি, বাস বুবলা স্কুল থেকে আসবে, এসে পরে ভোগ দেবে। আর দেখো বন্ধুরা ওই যে দইটা দেখছো হলুদ মতো, ওটা আমসত্ত্ব দিয়ে আমি দইটা পেতেছিলাম, তো ওটাও একটুখানি ভোগে দিয়েছি। আর এখানে পোলাও করেছি, সাদা ভাত আর পোকাল ভাত করেছি। তো রেসিপিগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি লাইভে, তোমরা দেখে নিও কেমন। আর এই হচ্ছে সেই আমসত্ত্ব দেওয়া দই। তো আমার কাছে এটা অলৌকিক ঘটনা, তাছাড়া আমার কাছে প্রথমবার নয়। জগন্নাথ দেবের আমরা প্রথমবার যে বছর রথ করেছিলাম সেই বছর থেকেই প্রতি বছর কিছু না কিছু প্রভু অলৌকিক ঘটনা আমাদের সাথে ঘটিয়েই থাকে, আর সে কারণে বিশ্বাসটাও আছে। আর পুজোটা বন্ধও এখনো পর্যন্ত হয়নি, আগামী দিনে কি হবে না হবে জানি না। তো বুবলা এখন চলে এসেছে। বুবলার আজ খুব মন খারাপ জানো তো, কারণ এই ঘরটাতে তো 10 দিন ধরে রথটা রাখা আছে। আর তোমাদের তো আগেই বলেছি যে ঠাকুরের মতো অত নিষ্ঠা করে আমরা পুজোটা করি না। জাস্ট একটা বাচ্চা, একটা মানুষ যদি বাড়িতে আসে তাকে যেভাবে আদর আপ্যায়ন করা দরকার সেইভাবেই করি পুজোটা, সেই কারণে না আরো বেশি মনটা খারাপ লাগছে।
রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3:10। তো বুবলা যেহেতু 4টা থেকে টিউশন আছে, দাঁড়া বলতে দিলাম, তো 4টা থেকে টিউশন আছে, সেই জন্যই এখন আমরা রথটা একটু উঠোনেই ঘুরিয়ে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেবো। মানে ঠাকুর ঘরটাই তো জগন্নাথ দেবের ঘর, এটা মাসির ঘর। মনটা সত্যি খুব খারাপ লাগছে আজকে, জগন্নাথের মুখটাও বেশ কান্না কান্না লাগছে জানো তো। আর আমি এখনও শরবত টরবত খাবো, মানে জগন্নাথকে ঢুকিয়ে নিই তারপর শরবত খাবো। আমার তো আজকে সোমবার, সেই কারণে। তো চলো, জয় জগন্নাথ। আজকে আর রথটা বাইরে বের করব না, আজকে আমাদের উঠোনটাই অনেক বড়, তোমরা দেখতেই পাচ্ছ। তো উঠোনটাতেই একটুখানি রথটা টেনে নিলাম, মানে বেশ অনেকক্ষণ ধরেই ঘোরাচ্ছি, খুব ভালো লাগছে। বুবলা ঘোরালো খানিকক্ষণ, তারপর আমি ঘোরালাম। তো চলো এবার ঘরে নিয়ে যাই। ঠাকুর ঘরে রেখে দিয়েছি এখন জগন্নাথ দেবকে। তো চলো এবার একটু পরে রেস্ট করে নিয়ে বুবলা যাবে টিউশন, তারপর আবার জগন্নাথ মন্দির যাব উল্টো রথে। আজকে জগন্নাথ দেব ইস্কন মন্দিরে আসবে, সেখানে যাব। বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:45, অনেকটাই সন্ধ্যে হয়ে গেল। বুবলা টিউশন থেকে চলে এসেছে। তো দেখো রেডি হয়ে গেলাম তোমার, চলো যাওয়া যাক রথে। আর তোমার এই যে এটা বেঁধেছি, এটা এখন খুব চলছে, অনেকদিন আগে নিয়েছি কিন্তু বাঁধাই হয়নি, তো বাঁধলাম। চলো অন্ধকার হয়ে গেছে, কি ফটো তুলবো না তুলবো জানি না। তো যাই হোক যাওয়া যাক, ওখানে গিয়ে দেখো একদম অন্ধকার হয়ে গেল। আমরা দেখো না আস্তে আস্তে কত চটি পায়ে পাই, একদম সব খুলে খুলে। চলো আমরা খালি পায়ে যাচ্ছি। আমাদের মোবাইলটা সেই জন্য এতটা অন্ধকারেও এত সুন্দর ফটো আসছে, মানে সরি ভিডিও আসছে। তো এখন আমরা বাইপাস পৌঁছাইনি, এখানেই হাঁটছি। তো বন্ধুরা এত সুন্দর, মানে এই রোডটাতে হাঁটতে আমার ভালো লাগে, তোমরা তো জানো। তো হ্যাঁ, একটুখানি যদি মানে বেলাবেলি আসতে পারতাম খুব ভালো হতো। আসলে মানে এতটা সন্ধে হয়ে যাবে আইডিয়াই করতে পারিনি। উল্লারও টিউশন ছিল, আর ভাবলাম যে রুটি ফুটি করে একবারে নিশ্চিন্তে বেরোনোই ভালো, কারণ আবার গিয়ে খাবার করা, রাত্রে করা দেরি হয়ে যাবে। সেই জন্য রাত্রে খাবারটা করেই বেরোলাম। চলো আমি এখন জুবলি যাচ্ছি কিন্তু, ঠিক আছে? জুবলি থেকে জগন্নাথ দেবের রথটা টানবো। বেরিয়েছে রথ তোমার 1:30টার সময়, কিন্তু এখনো পর্যন্ত জুবলি পৌঁছায়নি। মানে 12টা? আচ্ছা 12টার সময় বলছে বুধাগ্রাম থেকে বেরিয়ে গেছে। চলো দেখো। দেখো বন্ধুরা একা একা এলাম, আর এই যে সবার সাথে দেখা হয়ে গেল, আমার দিদিদের সাথে। আর এই যে আমাদের বিয়ান, আর এই হচ্ছে বৌমা। চলো বৌমার পরিচয় আগে হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন জুবলিতে চলে এসেছি, কিন্তু রথের এখনো দেখা নেই। এখন 7:30 বাজতে গেল। তোমরা একটু আই লাভ জুবলিটা দেখে নাও। I love Jubilee. Sorry. I love Jubilee না, I love আসানসোল। জুবলিতে এসে আমার জুবলি বেরিয়ে গেছে। তো আমরা না হাঁটতে হাঁটতে একদম রামকৃষ্ণ মিশন অবধি চলে এসেছি। আর রামকৃষ্ণ মিশনের এই সন্ধেবেলাকার লুকটা কত ভালো লাগে তোমরা তো জানো। আর রামকৃষ্ণ মিশনেও না রথ হয়, কিন্তু এখানে রথ টানা হয় রথের দিন। উল্টো রথের দিন কখনো আসেনি, টানা হয় কিনা জানি না। তবে এখন যেহেতু অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে, 7:30টার সময় গেটটা বন্ধ করে দেয়, তারপরে আর কাউকে থাকতে দেয় না। তো দেখতেই পাচ্ছ এখানে আর কোনো রকম মানে কোনো লোকজনকে দেখা যাচ্ছে না। আর আমরা এখন এবার বেরিয়ে গেছি, আর রামকৃষ্ণ মিশনের বাইরে দাঁড়িয়ে আছি। কত ভিড় দেখো, এখানে
এখানেও ভিড় আছে, প্লাস জুবলিতেও ভিড় আছে। তাছাড়া আরো কত লোক আসছে তার ঠিক নেই। আর এই যে সবার সাথে দেখা হয়ে গেল একসাথে, আর ভালো লাগছে। আর এই যে আই লাভ আসানসোল, এটাই আমি জুবলি বলে ফেলেছিলাম তখন তোমাদের সঙ্গে, মানে হরবরিতে কি বলবো। আর তো এখন আমরা ওয়েট করছি, জানি না কটার সময় আসবে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, মানে মোটামুটি তোমার 8টা বাজে। আর দেখো এখানে সবাই চা খাচ্ছে। আর আমার যেহেতু আজকে সোমবার, তো এই দোকানগুলো ফাস্টফুডের দোকান, তো সে কারণে আমি আর চাটা খেলাম না, নাহলে চাটা বেশ ভালোই বানায় আর মাটির ভাঁড়ে খেতেও ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের দিদি যাই বলবে। তো দেখছো পোজ দিয়ে দিয়ে সব এখন চা খাওয়া হচ্ছে। আর এখানে এই যে বসেছিলাম আমরা, এখানটাতে না বসতে খুব ভালো লাগে জানো তো। এটা হচ্ছে জুবলি মোড় এটাকে বলে। এখানে সবাই মিলে বসে আছি, ওয়েট করছি কখন জগন্নাথ দেব আসবে। আমরা তো এখন 9টা বাজে বন্ধুরা, আর এখন আসছে রথটা। আমরা তখন থেকে ওয়েট করে গেছি, চা খাওয়া, লেস খাওয়া সব শেষ, কিন্তু জগন্নাথের দর্শন এখনো হয়নি। এবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ দেবের রথ। তো দেখো কতটা ভিড় হয়েছে, আর মধ্যে মধ্যে না দাঁড় করিয়ে করিয়ে প্রভুর ভোগ হচ্ছে, আরতি হচ্ছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, মানে যেরকম ভাবে হরিলোট দেওয়া হয় সেরকম ভাবে ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ দেওয়া হচ্ছে। তো দেখো এখানেও দাঁড় করিয়েছে, এখানেও এরকম আরতি হচ্ছে। তো বুধাগ্রাম থেকে ইস্কন মন্দির পর্যন্ত অনেকবার কিন্তু এরকম ভোগ আরতি হয় রাস্তাতে। সেই আসানসোল বুধাগ্রাম থেকে রথ ট্রেনে আসানসোল ইস্কন মন্দিরে আনা হচ্ছে। ততটা রাস্তা পুরো ঝাড় দিয়ে দিয়ে আসে ভক্তরা। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, কতটা পরিমাণে। তো এখন আমরা চলে এসেছি, জুবলি ক্রস করে গেল। আমরা তো অত দূর যাই না, জুবলি থেকেই প্রভুকে টানতে টানতে নিয়ে আসি। তো এখন কিন্তু 10টা বেজে গেছে। আর এখানে যতটা না ভিড় হয়েছে, মন্দিরে আরো মানে আগে আগে এগিয়ে গেল। তোমরা তো দেখলেই, একটাতে ডিজে গান হচ্ছিল, রাস্তা রাস্তা গেল, প্রথমেটাতে গুরুদেবকে নিয়ে যাওয়া হলো। তো এইভাবে কিন্তু প্রচুর 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 ভক্ত আসে। আর মধ্যে মধ্যে রাস্তাতে একবার করে দাঁড় করিয়ে প্রভুর ভোগ দেওয়া হয়, আরতি করা হয়। আর সবাইকে কিন্তু সারা রাস্তা প্রসাদ বিতরণ করতে করতেই মন্দিরে, মানে ইস্কন মন্দির অবধি নিয়ে আসে। তো দেখো এখানে আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। আর এই হচ্ছে গুরুদেবের রথ। এটা প্রথমে ছিল, তারপর গান বাজনা ছিল, তারপর প্রভু জগন্নাথ দেবের রথ ছিল। তো প্রভু জগন্নাথ দেবের রথ কিন্তু এখনো মন্দির অবধি পৌঁছায়নি, আমরা আগেই চলে এসেছি, কারণ এখন 10:30টা বেজে গেছে। আর দেখো কত ভক্ত সবাই লাইন দিয়ে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছে। কেউ কিন্তু এই মন্দির থেকে অভুক্ত ফিরে যায় না, প্রত্যেকেই প্রভু জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে তারপরেই কিন্তু যায়। তো আমিও এখন লাইনে দাঁড়িয়ে আছি, যদিও আমার আজকে সোমবার, কিন্তু তবুও আমি কোনো
কোনো মন্দিরে গিয়ে না প্রসাদ না নিয়ে আসি না। আমার খুব ভালো লাগে, তাতে খায় আর না খায় সেটা অন্য ব্যাপার, কিন্তু হাতে পেতে প্রসাদ নেব না সেটা তো হয়ই না। আর এইখানে এসে না আমার অনেক পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে, অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগছিল। আগে পুবলা যখন ছোট ছিল তখন আসর যেতাম, তো তখন ওখানে অনেক বান্ধবী হয়েছিল, তাদের সাথে অনেক স্টেজ প্রোগ্রাম করেছিলাম, অনেক রকমের মানে পার্টিসিপেট করতাম প্রোগ্রামে। তো তখন যদি মানে ব্লগ করতাম এত ভালো হতো, কিন্তু কি করব তখন তো আর ব্লগ করতাম না। তো সেই সব বান্ধবীদের সাথে এখানে এসে দেখা হয়ে গেল, তো তোমাদের সাথেও একটু করে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ নেওয়া হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন 11টা বাজে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। টাটা।